বান্দার জন্য, সৃষ্টি জগতের জন্য যখন যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই যিনি দান করেন তিনি হলেন রব। প্রত্যেক সৃষ্টি জীবের জীবনের হায়াতের সীমা রেখা ঠিক রেখে প্রয়োজনীয় জীবিকা যিনি সরবরাহ করেন তিনি হলেন রব। পানির নিচে মাছ আছে, পানির উপরে এই ডাঙ্গায় কত প্রাণী আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সব প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আপনি কতগুলো মাছ আপনি ভক্ষণ করতে পারেন। সমুদ্রের ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আছে যেগুলো আপনি ধরতেও পারেন না, খেতেও পারেন না। এগুলো যদি মারা যায় তাহলে পানিটা দূষিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারে ভালো করে চিন্তা করে দেখো, এই মাছগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে আর একটা মাছের খোরাক হিসেবে, জীবিকা হিসেবে নির্ধারণ করেছি। যেহেতু আমি রব, পুঁটি মাছটাকে শোল মাছের সামনে আমি নিয়ে যাই, ওই শোল মাছটা ওর জীবিকা আমি পুঁটি মাছটার ভেতরে রেখেছি। পুঁটি মাছটার হায়াত যখন শেষ হয়ে যায়, ওই পুঁটি মাছটা যদি ওই রাক্ষসী মাছটার সামনে না যায় তাতে ওর জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু পানিটা দূষিত হয়ে যাবে। যখন যেই মাছটার হায়াতটা শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাছ যেইটার জীবিকা প্রয়োজন সেইটার মুখের সামনে আমি নিয়ে যাই। পানিও দূষিত হলো না, আর জীবিকাও সরবরাহ করা হলো। এইটা যিনি করতে পারেন তিনিই হলেন রব। 1,24,000 নবী, 313 জন মতান্তরে 317 জন রাসূল, তারা স্বাভাবিক কথাবার্তার মাধ্যমে দ্বীনি আলোচনাগুলো উপস্থাপন করতেন। কি বলেন, ঠিক না? সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগেও আমাদের এই ধারায় আলোচনা পাওয়া যায় না। আমাদের এই বাংলাদেশে যারা আবাদ করেছেন, শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, খানজানী রহমতুল্লাহ আলাইহি, শাহ মকদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ নিসার রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এই আউলিয়ায়ে কেরামদের দেশ, আউলিয়ায়ে কেরামের পদধূলিতে ধন্য, মুহাক্কিক আলেমে দ্বীনের পদধূলিতে ধন্য এই বাংলাদেশ। ঠিক না বেঠিক? যারা হেদায়েত এবং তাবলীগের কাজ করেছেন তারাও কিন্তু হেদায়েতি কথাবার্তা বলেছেন। গদ বাঁধা আমাদের মতো এরকম ওয়াজ করেন নাই, এবং তাদের এই কথায় আল্লাহ তাআলা এই দেশে এক সময় হিন্দুদের পদচারণায় অনেক মুখরিত ছিল। এই ভারত উপমহাদেশে আমরা যারা আজকে মুসলমান হিসেবে পরিচিতি লাভ করছি, এই সকল আউলিয়া কেরাম মুহাক্কিক আলেমে দ্বীনের দ্বীন প্রচারের কারণেই। কি বলেন, ঠিক না বেঠিক? সেই হিসাবে আমি নিয়ত করেছি আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো এলাকার মানুষ হিসেবে। সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা, এবং কোরআনুল কারীমের ভেতরে সকল আলোচনার মূল আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সন্নিহিত অন্তর্ভুক্ত করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলা যায় না? আমাদের টোটাল জীবন, ইহকাল এবং পরকালের তিনটা মূল দিক, একটা হলো তাওহীদ, আরেকটা রিসালাত, আরেকটা আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম থেকে আরম্ভ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে আর রহমানির রহিম, এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার তাওহীদের আলোচনাগুলো উপস্থাপন করেছেন। মালিকি ইয়াউমিদ্দিনের ভেতরে আখিরাতের আলোচনা করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের আলোচনা করেছেন। কোরআনুল কারীমের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা করতে গেলে এই তিন বিষয়ের বাহিরে কোনো বিষয় নাই। এই সব বিষয়গুলো সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নিজের নাম আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। আমি শুরুতেই আপনাদের সামনে তাআউযু এবং তাসমিয়া পড়েছি, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। সংক্ষেপে বলতে গেলে আউযু বিল্লাহর অর্থ আমরা অভিশপ্ত শয়তানের হাত থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। কোরআনুল কারীমের যত জায়গায় রজিম, রজিমের অর্থ আমরা অনেক সময় করি বিতাড়িত, আসলে এটার উপযুক্ত অর্থ হলো অভিশপ্ত। কোরআনুল কারীমের কুল্লু রজিমেন ফিল কোরআন মালউনুন, কোরআনুল কারীমের যেই জায়গায় রজিম শব্দ আসছে তার অর্থ হলো অভিশপ্ত। অভিশপ্ত শয়তানের হাত থেকে আল্লাহ যদি রক্ষা না করেন তাহলে আমি এই মাহফিলে আসতে পারবো না, নামাজ রোজা ইবাদত করতে পারবো না। কি বলেন, ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, আমি আউযুবিল্লাহ পড়ার সময় আপনারা পড়েন নাই। কোরআনুল কারীমের আয়াত পড়ি আর নাই পড়ি, আউযুবিল্লাহ পড়লে আল্লাহ তাআলা আমাকে শয়তান থেকে রক্ষা করবেন না করবেন না? শয়তানের নাম কি? আমরা কার থেকে চাচ্ছি আশ্রয়? চাচ্ছি কার থেকে? ইবলিসের থেকে। এটা একটা অর্থ, কিন্তু শয়তান শব্দের অর্থ হলো কুল্লু মা ইউবঈদুন নাস আনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত করে যে সকল শক্তি, তাদের সবগুলোকে শয়তান বলা হয়। সেই অর্থে ইবলিস এটাও শয়তান। আপনার মোবাইলের ভেতরে যদি আপনাকে ডাইভার্ট করে অন্যদিকে, ফেসবুক যদি ডাইভার্ট করে অন্যদিকে, আপনার মজলিস, আপনার দোকান, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ছেলে ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে যেই শক্তি আপনাকে অন্যদিকে ডাইভার্ট করবে তাকেই বলা হয় শয়তান, তাকেই বলা হয় তাগুত। অর্থটা বুঝে আসছে না? এর অর্থ হলো নাফিরু মিনাশ শাইতান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত শয়তানের থেকে পানাহ চাচ্ছি। আল্লাহ তুমি শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করো। আর বিসমিল্লাহর অর্থ হলো নালতাসিকু ইলাল্লাহ, নালতাসিকু বিল্লাহ, আল্লাহ আমরা শয়তানের পক্ষ থেকে আমরা চলে আসছি। বিসমিল্লাহর অর্থ হলো আল্লাহ আমরা তোমারই দলে অন্তর্ভুক্ত হচ্ছি। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল ফাতিহার তাফসীর করতে গেলে অনেক রাতের দরকার, কিন্তু কিছু জায়গায় সংক্ষিপ্তভাবে চলে যাব এবং আমার নির্ধারিত যেই জায়গাটা আলোচনা একটু বিস্তারিত করা দরকার আমাদের এই সমাজের দিকে বিবেচনা করে আমি সেখানে একটু বেশি আলোচনা করব। আর নির্ধারিত সময় অত্যন্ত সংক্ষেপ, সেজন্য আপনাদের মনোযোগ আকর্ষণ কামনা করছি। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন সকল প্রশংসা বান্দা আমি আল্লাহর করবে। আল্লাহকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসছেন, সকল বস্তুর যিনি স্রষ্টা, সকল সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। আর তার সংক্ষিপ্ত পরিচয় সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। যিনি আল্লাহ, তার সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক, যিনি একক, যার কোনো দ্বিতীয় নাই, তিনি আল্লাহ। আল্লাহুস সামাদ, এবং যিনি অমুখাপেক্ষী, যার সাথে আর কোনো বস্তুর তুলনা চলবে না। আমাদের দেশে কেউ মাটি দিয়ে, কেউ কাঠ দিয়ে, কেউ স্বর্ণ দিয়ে, কেউ রৌপ্য দিয়ে আল্লাহর সাথে শরীক করার চেষ্টা করে। আমার আল্লাহর সাথে কোনো মাটি, কোনো বস্তু, কোনো কিছুর তুলনা চলবে না। এটাই হলো আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি নিজেও জন্ম দেন নাই, কারোর থেকে জন্মগ্রহণও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বাপও নাই, বেটাও নাই। এই সংজ্ঞা এবং এই যোগ্যতা যার আছে তিনিই হলেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব জাহানের প্রতিপালক। আল্লাহ কি শুধু মানুষের প্রতিপালক? জাহান কাকে বলা হয়? অনেকগুলো আলাম মিলে আলামিন হয়। এই দুনিয়া একটা আলম, পরকাল একটা আলম, রুহের জগৎ একটা আলম, কবর জগৎ বরজাক একটা আলম, মানুষ একটা আলম, পিপিলিকা একটা আলম, ছাগল একটা আলম, গরু একটা আলম। যতগুলো সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিকে বলা হয় একটা আলম। আলমের অর্থ লেখা আছে মা ইউলামু বিহিল ইলাহ, যেই বস্তুর দ্বারা আল্লাহকে চেনা যায় তাকে বলা হয় আলম। তুমি পিপিলিকার দিকে তাকাও, আমার আল্লাহকে দেখতে পাইবা। মানুষের দিকে তাকাও, আল্লাহকে দেখতে পাইবা। তুমি ছাগলের দিকে তাকাও, উট দুম্বার দিকে তাকাও, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য লুকিয়ে আছে।
যেই সকল বস্তুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায় তাকে বলা হয় আলাম। এমন আলাম যতগুলো আছে সব আলামের প্রতিপালক আমার আল্লাহ। আল্লাহ বলছেন আমি শুধু মানুষ নয়, সকল সৃষ্টিজীবকে আমি আল্লাহ লালন পালন করি। মায়ের পেট থেকে তোমার মায়ের সেই দূষিত রক্তগুলোকে মুখের থেকে আমি না খাইয়ে তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা তার ফিট করে দিয়ে সেখান থেকে আমি তোমার খাদ্য সরবরাহ করেছি। কারণ ওই নাপাক রক্ত আমি তোমার জবান দিয়ে গ্রহণ করাই নাই, কারণ তোমার জবান দিয়ে আমি আল্লাহর পূত পবিত্র নামের জিকির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশুবেলায় তোমার আমি দাঁত দেই নাই, মায়ের দুধ গ্রহণ করতে গিয়ে মাকে তুমি কষ্ট না দাও। তরল খাবার যখন তুমি ধরবা তখন তোমাকে আমি নরম দাঁত দিয়েছি। শক্ত খাবার যখন প্রয়োজন নরম দাঁতগুলো ফেলে দিয়ে আমি শক্ত দাঁত মারি সহদান করেছি। এটা যিনি করেন তিনি হলেন রব। বান্দার জন্য, সৃষ্টি জগতের জন্য যখন যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই যিনি দান করেন তিনি হলেন রব। প্রত্যেক সৃষ্টি জীবনের হায়াতের সীমা রেখা ঠিক রেখে প্রয়োজনীয় জীবিকা যিনি সরবরাহ করেন তিনি হলেন রব। পানির নিচে মাছ আছে, পানির উপরে এই ডাঙ্গায় কত প্রাণী আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সব প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আপনি কতগুলো মাছ আপনি ভক্ষণ করতে পারেন। সমুদ্রের ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ আছে যেগুলো আপনি ধরতেও পারেন না, খেতেও পারেন না। এগুলো যদি মারা যায় তাহলে পানিটা দূষিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারে ভালো করে চিন্তা করে দেখো, এই মাছগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে আর একটা মাছের খোরাক হিসেবে, জীবিকা হিসেবে নির্ধারণ করেছি। যেহেতু আমি রব, পুঁটি মাছটাকে শোল মাছের সামনে আমি নিয়ে যাই, ওই শোল মাছটা ওর জীবিকা আমি পুঁটি মাছটার ভেতরে রেখেছি। পুঁটি মাছটার হায়াত যখন শেষ হয়ে যায়, ওই পুঁটি মাছটা যদি ওই রাক্ষসী মাছটার সামনে না যায় তাতে ওর জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু পানিটা দূষিত হয়ে যাবে। যখন যেই মাছটার হায়াতটা শেষ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাছ যেইটার জীবিকা প্রয়োজন সেইটার মুখের সামনে আমি নিয়ে যাই। পানিও দূষিত হলো না আর জীবিকাও সরবরাহ করা হলো। এইটা যিনি করতে পারেন তিনিই হলেন রব। কোটি কোটি মানুষ প্রয়োজনের অতিরিক্ত বস্তুগুলো তোমরা ঘরের থেকে ফেলে দাও, ঝুড়ির থেকে ফেলে দাও, আঙ্গিনায় ফেলে দাও। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমার ময়লাগুলো তখন খাল দিয়ে, নালা দিয়ে, উপনদী, শাখা নদীগুলো বেয়ে বেয়ে সাগরে চলে যায়। সাগরের ভিতরে যখন তুমি যাও দেখবা সাগরের পানিটার ভেতরে দুইটা অংশ আছে। কোন জায়গায় লবণাক্ত পানি আর কোন জায়গায় মিঠা পানি। মিঠা পানি লবণ পানির ভেতরে যেতে পারে না, আর মিঠা পানি লবণ পানির ভেতরে যেতে পারে না। লবণ পানি মিঠা পানির ভেতরে যাওয়ার ক্ষমতা নেই। মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটো পাহাড়, দুটো সাগরের পানি একত্রিত হয় না, ডিভাইডেড করার ক্ষমতা আছে কার? রে বান্দা, একবার চিন্তাও করলে না, মিঠা পানিগুলো আমরা হাতে নিয়ে পান করি, লবণ পানিগুলোর কি প্রয়োজন আছে? ডাক্তার এবং গবেষক বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন সারা পৃথিবীর ময়লাগুলো লবণাক্ত পানিতে, ওটা তো লবণাক্ত পানি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত পানিটাকে শুদ্ধ করার জন্য লবণাক্ত পানিটাকে আমি কারখানা হিসেবে নির্মাণ করেছি। ময়লা আবর্জনার পানিগুলো
লবণাক্ত পানির ভিতরে আমি নিয়ে ওই ফ্যাক্টরির ভিতরে পরিশোধন করে মিঠা পানি আকারে আবার বৃষ্টির মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছায় দেই। আমি হলাম রব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সেই আল্লাহ পানি দিয়ে আমাদেরকে লালন করেন, মাটি দিয়ে আমাদের লালন করেন, সূর্যের তাপ দিয়ে আমাদেরকে লালন পালন করেন। কৃষিকাজ বলেন আর অর্থনীতির যাবতীয় কর্মকাণ্ড বলেন, সূর্য যদি আল্লাহ রাব্বুল আলামিন অফ করে দেয়, কারোর কোনো ক্ষমতা আছে? বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি, তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপপুর তাপবিদ্যুৎ কি পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কত কোটি কোটি টাকা খরচ করি, তারপরেও লোডশেডিং দূর করা যায় না। প্রধানমন্ত্রী চেষ্টা করেন, সকলে মিলে চেষ্টা করি, কি বলেন? তাহলে দেখা যায় এই বিদ্যুতের একটা ভ্যালু আছে না নাই? বিদ্যুৎ না থাকলে সারা দেশ অফ। ছোট্ট একটা বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে তার নাম লেখা যায় না। এই বাংলাদেশের থেকে কোটি কোটি গুণ বেশি আয়তনের এই বিশাল সাম্রাজ্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জেনারেটর নির্ধারণ করে দিয়েছি, তৈলের অভাবে তৈলের দাম বাড়লেও সূর্য নামক জেনারেটর আমি একদিনও আল্লাহ অফ করে দেই নাই। আমি হলাম রব। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দিচ্ছেন, এর বিনিময় তিনি আমাদের থেকে কি চান? আমাদের সমাজে, বর্তমান সমাজে আমরা যে কতটা বিভ্রান্তিতে পড়েছি তার আর সীমা এবং পরিসীমা নাই। কি বলেন, ঠিক না? ইবাদতের ভেতরে সব থেকে শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি বলুন? এটাও সবাই জানেন না। শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি? আরো জোরে বলুন। সেই ছোটবেলা থেকে 13 বছর থেকে বাংলাদেশের মানুষদের প্রাপ্ত বয়স চলে আসে, সেখান থেকে বাংলাদেশের গড় বয়স 71-72 বছর পর্যন্ত, 90-100 বছর পর্যন্ত যারা নামাজ পড়ে আসতেছেন, আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে, তোমরা যে নামাজ পড়ো এটা রাসূলুল্লাহর নামাজ হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যে নামাজ পড়ছি এটা আল্লাহর রাসূলের নামাজ হয় নাই। জনৈক ব্যক্তি একটা বইও লিখেছেন, নাম হলো তার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাসূলুল্লাহর নামাজ বনাম প্রচলিত নামাজ। আমি এই কথা একটু পরে আসতেছি। সেখানে ওনারা যেটা বোঝাতে চাচ্ছেন, আমাদের কারোরই নামাজ হয় না। শুধু নামাজ না, নামাজ তো আরো পরের কথা, নামাজ তো ইবাদত, কিন্তু ইবাদত গুলো নির্ভর করে ঈমানের উপরে। ওনারা বলতে চান যে আমাদের ঈমানও ঠিক নেই, কারণ আমরা ঈমান গ্রহণ করেছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বক্তা সেদিন দেখলাম এদের ভেতরে আলোচনার মাঝখানে যখন কলেমার প্রথম অংশ শুরু করেছে, কলেমাওয়ালা মানুষ, নবী প্রেমিক মানুষ, ঈমানদার মানুষরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে পারে না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, ওই শায়েখ সাথে সাথে বলল, সমাজটা কেমন নষ্ট হয়ে গেছে। আল্লাহর নামের সাথে সমান্তরালে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম না হয় তাহলে এটা শিরক। নাউজুবিল্লাহ। সবাই নাউজুবিল্লাহ বলতে পারবেন না? আরো বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কথা বলি, প্রত্যেক মসজিদে, প্রায় মসজিদে আল্লাহ এবং মুহাম্মদ লেখা আছে না নেই? এই পোস্টারের ভেতরে এক জায়গায় যদি মুআজ্জাম হোসেন আনসারী লেখা হয়, সমান করে যদি ডাক্তার সিরাজুল ইসলাম নও মুসলিম লেখা হয়, তাহলে আমি কি সে হয়ে যাব? না, সে কি আমি হয়ে যাব? এইটা কোনো পাগল ছাড়া, আহমদ ছাড়া। এক জায়গায় লিখলাম আস্তিক, এক জায়গায় লিখলাম নাস্তিক, এক আস্তিক ব্যক্তির নাম লিখলাম, নাস্তিক ব্যক্তির নাম লিখলাম, সমানে লিখলেই কি সমান হয়ে যাবে? এটা হলো মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। এই কথা আমি একটু পরে আসতেছি। তার আজকে কলেমা নিয়া, ইবাদত নিয়া
এমন ভাবে আমাদের সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে। এই অনৈক্য যদি আমরা দূর করতে না পারি, আমাদের এই সমাজ, সারসিনা বলেন, চরমনাই বলেন, জামাত বলেন, ইসলামী দলগুলো বাংলাদেশে, আমি ছোট্টবেলার থেকে একই সহাবস্থান সম্প্রীতিদের সাথে এই বাংলাদেশে চলছে। মুসলমানরা বসবাস করছে, আওয়ামী লীগ বসবাস করছে, বিএনপি বসবাস করছে। কারোর মধ্যে এতটা অনৈক্য, এতটা ঘৃণা সৃষ্টি হয় নাই। আজকে কোন ইসলামী দলকে মুশরিক বলার সাহস পায় নাই। কিন্তু এই আহলে হাদিস নামধারী আজকে আমাদের এই মুসলমান ভাইরা, তারা এমন ভাবে, তারা যদি বলে কলেমা পড়া শিরক, তাহলে আপনি কি মুশরিক? শিরক যে করে তাকে কি বলা হয়? আর একটু জোরে বলতে হবে, শিরক যে করে তাকে কি বলা হয়? সর্বপ্রথম এই কথার আগে কিছু ভূমিকায় কথা বলতে হবে। আসলে মূলত এই যারা আমাদেরকে গালিগালাজ করে, 20 রাকাতকে 8 রাকাত বানাইছে, মোনাজাত করলে বেদাত হবে, তারপরে শবে বরাতের জন্য মসজিদে গেলে তার চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো, মানে এমন মন্তব্য এদের, মানে কি বলবো। এরা আবার সুযোগ মতো ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে। আমি বুঝি না যে আসলে এরা কোন চিন্তার আলোকে বলে। এদের নাম দিয়েছে এরা আহলুল হাদিস। কি নাম দিয়েছে? আসলে তারা আহলে হাদিস না, তারা হলো লা মাযহাবী। তারা কি মাযহাবী? তারা মাযহাব মানে না। আর আমরা এখানে যারা আছি, আমরা বলুন মাযহাব মানি না মানি না? আমাদের এই অঞ্চল, এই সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শুধু এই 3টে দেশই না, সারা পৃথিবীতে সব থেকে বেশি অনুসারী একটা মাযহাবের মানুষ, সেটি হলো হানাফি মাযহাব। কি বলেন, ঠিক না? হানাফি, শাফি, হাম্বলি এবং মালিকি, এই 4টি মাযহাবের অন্তর্ভুক্ত সারা পৃথিবীতে 90% মুসলমানেরও বেশি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু ওনরা যে আপত্তিটা করে, তারা বলে থাকে যে কোরআন সুন্নাহ থাকতে, কোরআন হাদিস থাকতে আবার মাযহাব কিসের? প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশ দাগ কাটে যে আমরা কোরআন সুন্নাহ মানবো, মাযহাব কেন মানবো? কি এটা আপনাদের মনে দাগ কাটে না? কাটে না? আচ্ছা, এইরকম প্রশ্ন যদি করে, আপনি যদি উত্তর না জানেন, তাহলে এক সময় দেখবেন আপনার মধ্যেও তার আদর্শ ঢুকায় দেয়। আপনারা কি চান এর উত্তরটা আমি দিয়ে দেই? আপনারা মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? আমি আগেই বলছি, আজকে ওয়াজ সুরের কায়দায় হবে না। কারণ বর্তমান ফিতনা থেকে আমাদের এই সমাজকে মুক্ত রাখার জন্য আমি মুআজ্জম আনসারীর যেমন দায়িত্ব আছে, প্রত্যেক কলেমাওয়ালা মুসলমানের এই দায়িত্ব আছে না নাই? সর্বপ্রথম কথা হলো মাযহাব, এটা কোরআন সুন্নাহে আছে কি নাই? আছে। আল্লাহর হাবিবের সময় সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যায় পড়তেন, আল্লাহর নবীর দ্বারস্থ হতেন। হুজুর যেমন সমাধান দিতেন সেটাই ছিল মাযহাব, সেটাই ছিল কোরআন, সেটাই ছিল সুন্নাহ। সাহাবায়ে কেরাম হুজুরের থেকে সমাধান নিয়ে তারপরে জীবন পরিচালনা করতেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বিভিন্ন সমস্যা যখন সৃষ্টি হলো, একটা বিষয় আমি আপনাদের স্মরণ করায় দিতে চাই। কোরআন হাদিসের মধ্যে কিছু বিষয় আছে স্পষ্ট। নামাজ আমরা আদায় করি কয় ওয়াক্ত? কোন ইমাম কি 6 ওয়াক্ত বলছে? 7 ওয়াক্ত বলছে। রোজা রাখি কয়টা? ফরজ রোজা রাখি 30টা। কোন ইমাম 31টা বলে নাই। হজ জীবনে একবার ফরজ, পৃথিবীর কোন ইমাম 2বার ফরজ সেইটা বলে নাই। কোরআন এবং হাদিসের ভিতরে এমন বিধান, যেই বিধানগুলোর মধ্যে সুস্পষ্ট বিধান, বুঝতে কারোর কোনো সমস্যা নাই। যেই বিধানগুলো বুঝতে সমস্যা নাই, সাহাবায়ে কেরাম সে অনুযায়ী আমল করতেন। যেখানে সমস্যায় পড়তেন সেখানে নবীর কাছে আসতেন। আমার নবী যখন ইন্তেকাল করলেন, ভালো করে বুঝে রাখুন, যেই বিষয় সুস্পষ্ট, কোরআনের ভিতরে সুস্পষ্ট, হাদিসের ভিতরে সুস্পষ্ট, সাহাবায়ে কেরামের ইজমার ভিতরে সুস্পষ্ট, সেখানে কোনো মাযহাব নাই। সুবহানাল্লাহ।
যেই বিষয় সুস্পষ্ট, আপনিও বুঝেন আমিও বুঝি, সেখানে কোনো মাযহাব নাই, সেখানে কোরআন সুন্নাহ যেমন আছে তেমনই আলোচনা, তেমনই আমল চলবে। কিন্তু যেটা অস্পষ্ট, আপনি যদি মনে করেন আপনার বাবার জমি সুস্পষ্ট, আপনি ভক্ষণ করছেন, আপনার দখলে আছে, আপনার শত্রুপক্ষও জানে, প্রতিবেশীও জানে, আপনিও জানেন, আচ্ছা ওই জমিটা নির্ধারণ করার জন্য, সীমারেখা দেওয়ার জন্য সালিসি ডাকার প্রয়োজন আছে না? লাগে না। কিন্তু যেটা দাগ ক্ষতি আমি বুঝতেছি না, যে জমিটা নিয়ে অস্পষ্টতা সৃষ্টি হয়, তখন আমি সালিস নির্ধারণ করি। কোরআন হাদিসের ভেতরে যেই সকল মাসআলাগুলো সুস্পষ্ট, সেখানে কোনো দ্বিধার বিভক্তি নাই। আজকে আমাদেরকে সুন্দর কায়দায় বলে কোরআন সুন্নাহ থাকতে মাযহাবের দ্বারা তোমরা আল্লাহর নবীর উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করছো। আমরা তাদেরকে বলবো যেই সকল মাসআলা সুস্পষ্ট, সেখানে কোনো মাযহাব নাই, আল্লাহর নবীর মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই অস্পষ্টতা সৃষ্টি হবে, আমি যখন বুঝবো না, আমার থেকে যিনি বেশি বুঝেন তার কাছে যাওয়া লাগবে না? লাগবে না? আজকে এই মহেশপুরে বসে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আপনারা কিছু উত্তর দিবেন। কি বাচ্চা, ঠিক আছে? আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এইটাও একটা ইসলাম, এইটা কিন্তু একটা ব্যাটারি। এইটা আল্লাহ বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাজ্জিসানি। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক ব্যক্তি ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। ইসলাম বোঝার মতো একটা বড় ব্যাটারি আমি আল্লাহ প্রত্যেককে দান করেছি। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আশা করা যায় তাহলে এই 1 ঘন্টার আলোচনা, 1.5 ঘন্টার আলোচনা আমাদের মনে ভালো থাকবে। অস্পষ্ট বিষয় হলে আমার থেকে যিনি ভালো বোঝেন তার কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না বুঝো তাহলে যারা বুঝে তাদের কাছে প্রশ্ন করো, নির্দেশ দিয়েছেন কে? সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে আমরা প্রতিদিন আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে তুমি আমাকে পরিচালনা করো। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সঠিক পথ দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রতিদিন 32 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা যখন করি, আমার আল্লাহ বলে, রে বান্দা তুমি একা একা হেদায়েত পাইবা না, আমি একটা লাইন বলে দেই, এই লাইনটার মাধ্যমে তুমি হেদায়েত পাইবা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। কাদের পথ? ব্যক্তির কথা আল্লাহ বলেছেন, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো আল্লাহ তাদের পথে পরিচালনা করো, শিখিয়ে দিয়েছেন কে? এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন তারা হলেন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ কয় শ্রেণীর মানুষের পথে চলতে বলেছেন? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই 4 শ্রেণীর পথে যদি তুমি চলতে পারো তাহলে তুমি হেদায়েত পাইবা। এই গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এবার দেখেন এই চলাটা, এই ইমামের কথা অনুযায়ী চলা, এটা কি আমাদের থেকে শুরু নাকি সাহাবায়ে কেরামের থেকে শুরু? সাহাবায়ে কেরাম। হযরতে আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখেছেন। কত বছর আগে? 1200 বছর। আলী ইবনুল মাদিনী তিনি হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। দেখবেন আমাদের দেশে তথাকথিত লামাযাবিরা কথায় কথায় বুখারী বুখারী করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হলো, অনেক উস্তাদ আছেন, এর মধ্যে প্রসিদ্ধ একজন উস্তাদ, সবথেকে যাকে উনি বেশি ভক্তি এবং শ্রদ্ধা করতেন, তার নাম হলো আলী ইবনুল মাদিনী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন আল ইলাল ওয়া মা'রিফাতুর রিজাল। এই কিতাবের 63 পৃষ্ঠায় উনি লিখেছেন, এবং আলী ইবনুল মাদিনী উনি কেমন আলেম ছিলেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাস্তাকসারতু নাফসি ইল্লা ইনদা আবি।
ইল্লা ইনদা আবি হানিফা ইল্লা ইনদা আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন, আমি জীবনে কোথাও গিয়ে নিজেকে ছোট মনে করি নাই, সব মজলিসেই আমাকেই সকলে বড় মুহাদ্দিস বলে, আমারই সনদ এবং মতনের সবথেকে বড় জ্ঞান। কিন্তু একমাত্র আমার ওস্তাদ আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে আমি নিজেকে খুব ছোট মনে করতাম। ওনার লেখা কিতাব 63 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন, লাম ইয়াকুন ফি আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবা ওয়া ইফতুনা বিফাতাওয়াহু ওয়া ইয়াসলুকুনা বিতরিকাতিহি ইল্লা সালাসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবী চলে গেলেন, কিছু সাহাবায়ে কেরাম হুজুরকে অল্প দিন পেয়েছেন। আমি এই অনুবাদ এই ইবারতের অনুবাদ করতেছি। লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর ওস্তাদ, লিখছেন আজ থেকে 1200 বছর আগে, যে সাহাবায়ে কেরামের সময় যারা হুজুরের সোহবত কম পেয়েছেন এবং দ্বীনের বুঝ যাদের কম ছিল, এখন বুঝতে হইলে তারা কার কাছে যাইতেন? তারা 3 জন সাহাবীর কাছে যাইতেন। একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন হলেন হযরত যায়েদ ইবনে সাবিত, আর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যার বাড়ি ছিল ইরাকে, হযরত যায়েদ ইবনে সাবিত যার অবস্থান ছিল মদিনায়, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যার অবস্থান ছিল মক্কায়। পরবর্তীতে আল ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা আরেকটা কিতাব, এই কিতাবের ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর নবী ইন্তেকালের পরেও লক্ষাধিক সাহাবী জীবিত ছিলেন, 1 লক্ষের বেশি। কত লক্ষের বেশি? লক্ষের বেশি। শুনুন, আমি যদি একটা গল্প বলি তাইলে আপনাদেরকে বেশি ভালো লাগার সম্ভাবনা আছে। আমি যেই কথাটা বলতেছি এটা একটা কারণ আছে। একটা মাসআলা যদি আপনি শিখতে পারেন, 1000 ওয়াজেব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মূল্য অনেক গুণে বেশি। সাহাবায়ে কেরামের সময় এই 3 জন সাহাবীর কাছে অন্যান্য সাহাবায়ে কেরাম যাইতেন। যেহেতু হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের চাচাতো ভাই, তার ছিল বাড়ি মক্কায়, মক্কার মানুষ সমস্যায় পড়লে তার কাছে যাইতো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনায়, মদিনার মানুষ সমস্যা পড়লে তার কাছে যাইতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল ইরাকে, ওই অঞ্চলে ইরাক বসরা কুফার মানুষ যখন কোনো সমস্যায় পড়তো তার কাছে সমাধানের জন্য যাইতো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল মিশরে, মিশর ইয়ামেন, ওই অঞ্চলের মানুষগুলো সমস্যা পড়লো তার কাছে যাইত। কয়জন হইল? আরো জোরে কয়জন? এখানে এই ভারতের মধ্যে আছে ইয়াযহাবুনা মাযহাবাহু, তারা অন্যান্য লক্ষাধিক সাহাবায়ে কেরাম এই 4 জন বা যিনি যাদের কাছে যাইতেন, ওই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাযহাবকে অনুসরণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যারা বলে যে সাহাবায়ে কেরামের যুগে মাযহাব ছিল কিনা, সাহাবায়ে কেরামের যুগে মাযহাব ছিল তো। সাহাবায়ে কেরাম যেই সমস্যার সমাধানে সমস্যায় পড়ে যেতেন তখন এই 4 জন সাহাবীর কাছে যেতেন। এখন বলবেন এই 4 জন সাহাবী অনুযায়ী তাইলে তো মাযহাবের নাম হওয়া উচিত ছিল মাযহাবে ইবনে আব্বাস, মাযহাবে ইবনে মাসউদ, মাযহাবে যায়েদ ইবনে সাবিত, এরকম হওয়া উচিত ছিল না? ছিল। কিন্তু কেন হয় নাই? ওরা যে বুখারী শরীফ বলে, আচ্ছা বুখারী শরীফ এটা কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা না আল্লাহর নবীর কথা? আল্লাহর নবীর কথা। কিন্তু এটা বুখারী শরীফ কেন বলা হয়? যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সাজিয়েছেন, গুছিয়েছেন, এজন্য বলা হয় বুখারী শরীফ। যদিও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মাযহাব ছিল মদিনায়, কিন্তু পরিমার্জন করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এজন্য মালিকি মাযহাব হয়ে গেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইরাকে, কিন্তু ইরাক অঞ্চলের মানুষের জন্য সুন্দর করে কোরআন হাদিসের আলোকে মাসালাগুলো সন্নিবেশিত করেছেন ইমাম আযম আবু হানিফা। সেজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসালাগুলো অনুযায়ী হানাফি মাযহাবটা সৃষ্টি হয়ে গেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতামত অনুযায়ী
ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো মক্কায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাসআলাগুলোকে সুন্দর করে পরিমার্জিত করেছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত অনুযায়ী। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পরিমার্জন করার কারণে ইবনে আব্বাসের মাসআলাগুলোকে এটাকে শাফি মাযহাব হিসেবে পরিচালনা শুরু হয়ে গেল। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা অনুযায়ী তার মাসালাগুলোকে সুন্দর করে সাজিয়েছেন। এজন্য সৃষ্টি হয়ে গেল হাম্বলি মাযহাব। আপনারা বুঝে থাকে বলুন, আপনারা যদি বুঝে থেকে থাকেন তাহলে বলুন, সাহাবায়ে কেরামের যুগে 4 জন সাহাবীর কাছে যাওয়ার কারণে 4টা মাযহাব হইছে না হয় নাই? কয়টা মাযহাব হইছে? আরো জোরে বলেন, 4টা মাযহাব হইছে না হয় নাই? এখন তারা যে বলে যে ইসলাম তো একটা, কোরআন সুন্নাহ তো একটাই, 4 ভাগ করলেন কেন? এই 4 ভাগ করে ইসলামের মধ্যে আপনারা ফাটল ধরিয়েছেন। আপনারা কোরআন সুন্নাহর অনুসরণ করেন না, আল্লাহর নবীর অনুসরণ করেন না, আপনারা এই 4 ইমামের অনুসরণ করেন। আচ্ছা বলেন, এটা কি একটা মিথ্যা কথা না সত্য কথা? মিথ্যা। আমরা কি এই 4 ইমামের অনুসরণ করি নাকি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি? তাহলে তারা আমাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে, নিজেরাই মিথ্যাবাদী, আমাদের উপরে এই অপবাদ দিচ্ছে আমরা কোনো ইমামের অনুসরণ করি না। ইমাম আমাদের জন্য মাসআলাগুলোকে সহজ করে দিয়েছেন। আমি এটা বুঝি নাই, তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি আমার জন্য ওস্তাদ। আমাদের প্রতি তারা দোষারোপ করে ইসলামটাকে আমরা 4 ভাগ করেছি। ও আমার ভাইরা, আপনাদেরকে ভালো করে বুঝাই, ইসলাম 4 ভাগ হয় নাই। আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মধ্যে এই আকীদা, এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। ইমাম আহমদ বিন হাম্বলের হাম্বলি মাযহাবে যারা আছে তারাও সঠিক, মালিকি মাযহাবে যারা আছে তারাও সঠিক, শাফি মাযহাবে যারা আছে তারাও সঠিক। এই বিশ্বাস আপনার থাকতে হবে। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাত কি? হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইলের মধ্যে 72টা দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। প্রথমবারে সবাই জাহান্নামে যাবে, একটা দল প্রথমবারে জান্নাতে যাবে। প্রথমবারে যারা যাবে জান্নাতে তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকেও মানতে হবে এবং হুজুরের সাহাবায়ে কেরামের সুন্নতও মানতে হবে। এই দুটো যদি মানতে পারি তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর জান্নাতে সর্বপ্রথম আহলুস সুন্নাত ওয়াল জামাতরাই ঢুকতে পারবে। খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, অন্যান্য আকীদা এবং বিশ্বাস যাদের ভেতরে আছে তারা জান্নাতে প্রথমবারে ঢুকতে পারবে। আমরা কোন মাযহাবের? আবার একটু বলুন, আরো জোরে বলেন। হানাফি। শাফি মাযহাব বা অন্য কোন মাযহাব তারা কি সঠিক না বেঠিক? এটা কিন্তু শিখতে হবে আজকে। তারা সঠিক না বেঠিক? তাইলে আমাদের দল কি তাইলে একটা হইলো না 2টা হয়েছে? 4টে হইলো না একটাই হইলো? কথা বলেন, 4টে হইলো না একটাই হইলো? তাহলে এবার আমি ওনাদের কথা বলি। তারা আমাদেরকে যে অপবাদ দেয় আপনারা 4টে দল করছেন, এদের মধ্যে একজন হলো ডক্টর আসাদুল্লাহ আল গালিব। উনি বলে যে 7 ভাগে 1 গরুর মধ্যে নাজায়েজ, 1 গরুর মধ্যে 7 ভাগ নাজায়েজ। 7 ভাগে একত্রে দেওয়া কি? এটা কার কথা? ডক্টর আসাদুল্লাহ আল গালিব। এদের মধ্যে আর একজন আছে আকরামুজ্জামান, উনি একজন শায়েখ। এই শায়েখে আবার বলছে অবশ্যই 1 গরুর মধ্যে 7 ভাগ জায়েজ। কয় দল হয়েছে? কথা বলেন না কেন? মুজাফফর বিন মুহসিন উদ্দিন আরেকজন শায়েখ, উনি বলছে এইটা যে 6 তাকবীরে ঈদের নামাজ সবগুলোই জাল হাদিস। 6 তাকবীরে যারা ঈদের নামাজ পড়ে সবগুলো জাল হাদিস, একটাও হাদিস ঠিক না। আবার আকরামুজ্জামান সাহেব বলে এইটা যে 6 তাকবীরও জায়েজ, 12 তাকবীরও জায়েজ, এই দুইটা মানে চলবে। আর একটা কিতাব আমি আপনাদের একটু বোঝার জন্য বলছি, আল ইজাজ ফি মাখতালাফা ফিহিল আলবানী ওয়া উসাইমিন ওয়া বিন বাজ মিনাল উসুল ওয়াল ফুরু। এটাও 1000 বছরের আগের লেখা। না, ভুল বললাম,
এইটা লিখেছেন বিন বাজ, সৌদি আরবের একজন জ্ঞান মুফতি। উনি এইটার ভিতরে লিখেছেন যে আহলে হাদিসদের মধ্যে তিনজন আলেম সব থেকে বড়, বিন বাজ, শাইখ ওসাইমিন, আরেকজন নাসিরউদ্দিন আলবানী। এই তিনজন এরা কিন্তু সবাই আহলে হাদিস, সবাই কি আহলে হাদিস দাবি করে। কিন্তু এই কিতাবের ভিতরে এই তিনজন শায়েখ সকলেই তাদের দলের। এই একটা কিতাবের মধ্যে 400 মাসালা ভিন্ন ভিন্ন, তারা 400 ভাগ হয়ে গেছে। কয় ভাগ হয়েছে? তারা 400টা মাসালার ক্ষেত্রে তারা ইখতিলাফ করতে করতে 400টা ভাগ হয়েছে। এই তিনজন শায়েখের 400 মাসালায় তারা একমত হইতে পারে। এক কিতাবের মধ্যে তারা ভাগ করছে কয় ভাগ? কথা বলেন, কথা বলেন। 400 ভাগ। আমরা 4 ভাগ করলে দোষ, ওনাদের 400 ভাগ করলে দোষ হয় না? যাই হোক, ওই কিতাবের ভিতরেই লিখেছে যে বিন বাজ সাহেব বলেছেন যে নামাজে যাওয়ার পরে রুকুর থেকে উঠে আবার তেমন হাত বাঁধা দরকার যেমন রুকুর আগে হাত বাঁধা থাকতো। রুকুর আগে হাত বাঁধা যেমন দায়িত্ব, আমরা হাত বাঁধি না বাঁধি না, রুকুর থেকে উঠাও ওইভাবেই হাত বাঁধা ওয়াজিব। নাসিরউদ্দিন আলবানী সাহেব বলছে না, উপরে উঠে রুকুর থেকে উঠে হাত বাঁধা এটা জায়েজ নেই। এখন ওনরা তো সবসময় আমাদেরকে বলে যে আপনারা ব্যক্তি পূজারী, আপনারা 4 মাযহাবের অনুসরণ করেন, সহিহ হাদিসের অনুসরণ করেন না। তো ওনরা সহিহ হাদিসের অনুসরণ করে ওনাদের মধ্যে এত ভাগ কেন? তাহলে তারা আসলে সহিহ হাদিসের অনুসরণ করে না, তারা মূলত কোনো একটা দলের এজেন্ডা, কোন একটা গোষ্ঠীর এজেন্ডা। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ মুহাক্কিক ওলামায়ে কেরামের দেশ। ইহুদিদের টাকা খেয়ে কত প্রমাণ দরকার? আজকে মুসলমান ভাইকে গুলি দিয়ে মারা হচ্ছে সেই ইসরায়েলে। ইসরায়েলের গুলিতে আজকে আপনার আমার ছোট্ট শিশু ভাই বোন নিষ্পেষিত হচ্ছে, জর্জরিত হয়ে যাচ্ছে। খাদ্য নাই, পানীয় নাই, বস্ত্র নাই। কোন মুসলমানের বাচ্চা এই ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে? তাহলে বোঝা গেল এই দেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, আমাদের মধ্যে একটা ঐক্য ছিল, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান ছিল। কোন দলকে মুশরিক করার ক্ষমতা সাহস পায় নাই। এই আহলে হাদিস নামধারী লামাযহাবীরা আজকে আপনাকে আমাকে মুশরিক পর্যন্ত বলার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমরা কি এটা কখনো মেনে নেব? এইটা যদি আমরা প্রতিরোধ করতে না পারি, একটা সময় বাবা যাবে এক দলে, ছেলে চিন্তা করবে বাবা তো মুশরিক, ফাকুল মুশরিকিন আইযু ওয়াদাতুমুহুম, তোমাকে মোটামুটি এখানে কতল করা আমার জন্য ওয়াজিব। কি বলেন, ঠিক না? এদের মধ্যে কোনো আমানতদারি নেই। আমানতদারি যদি থাকতো, একজন আলেমের আমানতদারি কি? সেই কথা বলবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কি বলেন, ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার প্রতি যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তোমার কাছে যদি কেউ টাকা পয়সা গচ্ছিত রাখে, যে পাবে তার কাছে ফিরিয়ে দেওয়া হলো আমানতদারি। তোমার ভিতরে যদি জ্ঞান থাকে, ইলম থাকে, ওই ইলমটা যিনি জানে না তার কাছে ফিরিয়ে দেওয়া হলো আমানতদারি। কি বলেন, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকেই যেন তার আমানতটাকে রক্ষা করে। আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লাহু। যেই ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, তার ঈমান নাই। আমি বলি নাই, স্বয়ং আমার নবী বলেছেন। 1200 বছর পর্যন্ত ইসলামের মধ্যে এই আহলে হাদিস নামক কেউ ছিল না, মাযহাবকে অস্বীকার করে নাই। 1100 বছর আগে সর্বপ্রথম যিনি মাযহাব অস্বীকার করেছে তার নাম হলো নাজ্জাম। তার নাম কি? নাজ্জাম ছিল একজন কাফের। নাজ্জাম কি ছিল? সকলকে বলতে হবে, নাজ্জাম কি ছিল? আমরা যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে গিয়া মুশরিক হইয়া যাই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মানতে গিয়ে যদি মুশরিক হইয়া যায়,
আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে মানতে গিয়ে যদি মুশরিক হয়ে যায়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মানতে দিয়ে যদি আমরা মুশরিক হয়ে যাই, তাহলে একজন কাফেরের অনুসরণ যারা করে ওনারাও তো তার অনুসরণ করে, কি বলে ঠিক না? তাইলে তারা কি হবে, এই বিচার আপনাদের কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উম্মতের মধ্যে ফাটল ধরার নাই, তিনি বলেছেন 40 জনের একটা বিশাল বোর্ড ছিল, তার এক একজন সদস্যের 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ এমন সদস্য ছিল, 20 লক্ষ হাদিস পর্যন্ত মুখস্থ ছিল। প্রত্যেকটা মাসালা তিনি নিজে দিতেন না, নিজের মধ্যে রেখে পরামর্শ চাইতেন। একজন বলতে হুজুর সব হাদিসগুলো তাদের মুখস্থ, কিতাব দেখে বলা লাগতো না, প্রত্যেক সদস্য ছিলেন এক একটা বড় কিতাব, এক একটা মাসালা একজন একটা কথা বলতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এর বিরুদ্ধে আরেকখান হাদিস আছে, এইটা মনে হয় ভালো হয়। বলছে হুজুর এইটাই ঠিক। কিছুক্ষণ পরে তিনি বলতেন, না এটাও ঠিক না, এর বিরুদ্ধেও আরেকখান হাদিস আছে। বলছে হুজুর এটা তো আরো ঠিক। হুজুর বলেন না সুবহানাল্লাহ। এইরকম করে যাচাই বাছাই করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কোন লোভে পড়ে কোনো মাসআলা দেন নাই। প্রধান বিচারপতির জন্য যখন তার প্রস্তাব এসেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি প্রধান বিচারপতি হব না। এই দেশের প্রধান বিচারপতি পদে যদি এই দেশের কোনো লোককে আহ্বান করে, কি যাবে না যাবে না? এটা একটা লোভনীয় পদ না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি এই পদের যোগ্য নই। কারণ তিনি চিন্তা করেছেন, ওই পদে গেলে সরকারের কথায় আমার বিচার করা লাগবে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? কি করবে এখন? রাষ্ট্রনায়ক যখন খবর পাঠাইল, নিজের ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিলেন, বাবা তুমি যাও। বলছে ওস্তাদ আমাকে পাঠিয়ে দিয়েছে, তিনি বলছে তার যোগ্যতা নেই। ওস্তাদকে বাঁচাতে হলে তিনি উপদেশ দিয়েছেন, বাবা তুমি প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করবে। এবার রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট বলল, বাদশা বলল, তোমার ইমাম একজন মিথ্যাবাদী, আমি তো জানি সে যোগ্য, আমার এই দেশের সকলেই জানেন তিনি যোগ্য, আর তিনি বলছেন তিনি যোগ্য নয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে বলছেন, ও বাদশা নামদার, আপনি যখন আমাকে বলেছেন মিথ্যাবাদী, একজন মিথ্যাবাদী কোনোদিন প্রধান বিচারপতি হতে পারে না। আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন, তো মিথ্যাবাদী তো আর প্রধান বিচারপতি হইতে পারে না। এখন কি করবে? জবাবে থেকে গেছে, জেলের মধ্যে পুড়ে দিছে, কাউকে দেখা করতে দেয় না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আপোষহীন ব্যক্তি ছিলেন, আজকে তাকে নানাভাবে গালিগালাজ করে এই আহলে হাদিস নামক আহলে খবিস ফিতনাবাদ এই সম্প্রদায়, কি বলেন ঠিক না বেটি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, তিনি হলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। প্রায় 4000 ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রায় 70 জন সাহাবী থেকে হাদিস গ্রহণ করেছেন। কতজন? 70 জন সাহাবী থেকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস গ্রহণ করেছেন। একটা কথা মনে করুন তো, প্রধানমন্ত্রীর কাছে একজন শিক্ষামন্ত্রী তিনি একটা ঘটনা শুনেছেন, আর একজন লোক শিক্ষামন্ত্রীর থেকে সাংবাদিক শুনেছে, সাংবাদিক থেকে ডিসি শুনেছে, ডিসির থেকে ইউনুস শুনেছে, ইউনের থেকে চেয়ারম্যান সাহেব শুনেছে। এইটার ভিত্তি বেশি না সরাসরি যে শুনে এইটার ভিত্তি? সরাসরি শুনলে এর মধ্যে আর কোনো ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 70 জন সাহাবীকে দেখে দেখে তারপরে এই হানাফি মাযহাবটাকে তিনি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আপনারা মনে রাখুন, মাযহাব কোরআন সুন্নাহর বাহিরের কোনো বিষয় নয়। যারা এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক টিচার আছেন, ছাত্র আছেন, আপনি যখন একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়েন, বড় বইটা আপনি পড়তে চান না, কারণ স্যার আমার সময় নাই, আমি এতটা পড়তে পারবো না, আপনি সংক্ষিপ্তভাবে আমাকে একটু যাতে আমি শর্ট কোর্স করে দেন, এই শর্ট কোর্সের ভিত্তিতে আমি যাতে পরীক্ষায় পাস করতে পারি। আচ্ছা বলুন তো, এই শর্ট কোর্সটা ওই মূল বইয়ের কি বিরোধী কোনো বিষয়? সহায়ক কিনা? কথা বলেন, সহায়ক কিনা? আমরা সাধারণ মানুষ, আমরা তো কোরআন সুন্নাহর সব কিছু বুঝবো না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যুগ তো অনেক আধুনিক যুগ, এই যুগ তো ফেসবুকের যুগ, এই যুগটা
গুগলের যুগ। এখন আপনি সার্চ দিলে এক লোক বলেছিল উপরে আল্লাহ, নিচে গুগল। তো সেই যুগে বসে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যাংকিং ব্যবস্থা, তালাকের ব্যবস্থা, বিবাহের ব্যবস্থা, আপনার জীবনে ব্যবসা বাণিজ্য, মুআমালাত মুআশরাত, ক্রয় বিক্রয়, লেনদেন, যতগুলো বিষয় আছে সব মাসালা আপনি সব জানেন। এইরকম একজন থাকলে হাত জায়গা না, কেউ জায়গার না। আচ্ছা, আমরা এর কিছুই জানি না। অনেক জায়গায় আমি এর কোনো বিষয় আমি জানি না, অনেক নগণ্য। এইরকম যারা আছে তারা হাত জায়গায়। আমি একজন আছি, হুজুরও জাগাইতে পারেন আল্লাহর রহমতে সবাই। অর্থাৎ অনেক সমস্যার আমরা অনেক কিছুই সমাধান করতে পারি না। আমার আল্লাহ কি বলেছেন, নিজে যদি সমস্যার সমাধান না পারো, যে সমস্যার সমাধান পারবে তোমরা তার কাছে যাও। এতে কোরআন সুন্নাহর উল্টা হবে না। কোরআন সুন্নাহকে সহজ বোঝার জন্য এই চারজন বিশ্ববিখ্যাত উস্তাদ আমরা গ্রহণ করেছি। এইটাই হলো মাযহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার কাছে একটা লোক প্রশ্ন করছে যে মাযহাব কাকে বলে, মাযহাবের অর্থ কি? উনি বলছে কি শুনবেন? উনি বলছে মাযহাব হলো জাহান্নামে যাওয়ার পথ। আওয়াজটা একটু জোরে হওয়া উচিত ছিল না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের আমরা শত্রু এবং মিত্র যদি বুঝতে এবং চিনতে না পারি, হতে পারে একজন বড় আলেম, হতে পারে সব হাদিস মুখস্থ, বুখারী মুখস্থ, কিন্তু তার দুর্বলতা থাকতে পারে না? পারে না? পারে। একমাত্র নবী এবং রাসূল ছাড়া এই পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কি বলেন, ঠিক নেবে? ঠিক। শায়েখ আহমদুল্লাহ একজন বড় আলেম, এটা আমি মানি। ফেসবুকের সাথে যাদের সম্পর্ক আছে, কিছুদিন আগে উনি এমন একটা কথা বলেছে, কলেমাওয়ালা, ইমানওয়ালা নবী প্রেমিকদের মনটাকে উনি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন। উনি বলেছেন আল্লাহর নবী নবী হয়েছে 40 বছরে, তার আগে তিনি নবী ছিলেন না। আরেকজন বলেন নাউজুবিল্লাহ। আরেকজন আলেম, ও আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? মাতা কুমকা নবিয়া, কখন থেকে আপনি নবী ছিলেন? আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছিলেন, আমি তখনও নবী ছিলাম। ওই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সম্মেলন করেছিলেন, একটা নবী রাসূল এবং পৃথিবীর সকল রূহকে মিলে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে স্বীকৃতি দিয়েছিলাম। আর একটা কনফারেন্স আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন শুধু নবী এবং রাসূলদেরকে নিয়ে। আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, ও নবী রাসূলরা, আমি একজন নবী এবং রাসূল পাঠাবো পৃথিবীতে, তার নাম হবে আহমদ এবং মুহাম্মদ। আকরারতুম, তোমরা কি স্বীকার করো? যদি স্বীকার করো তাইলেই তোমরা নবী। ওই নবীকে স্বীকার না করা পর্যন্ত আমি তোমাদের নবুয়ত আর রিসালাত মঞ্জুর করব না। বলো আকরার না, তারা বলল আমরা স্বীকার করলাম, উনি হলেন নবী, তোমার আমার নবী। এ তো অনেক দূরের ব্যাপার। ইমাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার ছোট্টবেলার ঘটনাগুলো আমরা জানি। নবী মূসা কালিমুল্লাহ যাকে শেষ করবে ফেরাউন পারে নাই, তিনি নবী ছিলেন আগে। হযরত ঈসা রূহুল্লাহ, তিনি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, সকলে এসে বলছে, হে মরিয়ম, তোমার তো স্বামী নেই, যখন তোমার স্বামী নেই বাচ্চারা কোথা থেকে আসলো? আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আর কিছু পারুক আর না পারুক সমালোচনা বেশি। তো স্বামী যদি না থাকে, এরপরে যদি বাচ্চা হয়, সমালোচনা না থাকলেও দাঁড় করে করবে না? করবে না? কেমন অবস্থা, তোমার বাচ্চা আসলো কোত্থেকে? তখন বলছে আমার বাচ্চা কোত্থেকে আসছে এইটা আমি কেমনে বলবো? তাহলে আমার বাচ্চার কাছে জিজ্ঞাসা করে। যখন বলছে বাচ্চার কাছে জিজ্ঞেস করেন, তুমি কি আমাদের সাথে কৌতুক করো? এই ছোট্ট বাচ্চা দোলনার মধ্যে থেকে কিভাবে উত্তর দেবে? লোকজন যখন এই কথা বলল, সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমার বাবা আমার কথা বলতে পারবে, আমার সাক্ষী দিতে পারবে, তোমরা যাও। তারা যখন জিজ্ঞেস করছে পরিচয়, তখন তিনি বললেন, ইন্নী আবদুল্লাহ
নাবিয়্যা। ছোট্ট শিশু দোলনার ভিতরে জবাব দেয়, আমি আল্লাহর বান্দা, তানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে ঘোষণা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট শিশু ঈসা রুহুল্লাহ, তিনি যদি ওই দোলনার ভিতরে নবী হতে পারেন, দোলনার ভিতরে যদি কিতাব পাওয়ার গ্যারান্টি পেতে পারেন, তোমার আমার নবী কি 40 বছর না তার আগেও ছিল? সারা পৃথিবীর হযরতে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুফাসসির, তিনি লিখেছেন ইজাদের দিক থেকে, অস্তিত্বের দিক থেকে আমার নবী সর্বপ্রথম সকল নবী এবং রাসূলদের আগে, প্রকাশের দিক থেকে সকল নবী এবং রাসূলদের পরে কোন মানুষ যার ঈমান আছে, যার সুস্থ মস্তিষ্ক আছে, আল্লাহ নবী 40 বছরের পর নবী, এইটা মানতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? এরকম নানা সমস্যা, হাজারো সমস্যা, এই সমস্যাগুলো যারা করে এদের কি আমানতদারি আছে? কথা বলেন, আমানতদারি আছে? আমি আমানতের উপরে দুইটা কথা বলে আমার আলোচনা শেষ করব। আজ থেকে 700-800 বছর আগে বাগদাদের একজন বিচারপতির কাছে একটা বিচার আসছে। কি নিয়ে বিচার আসছে? এক খণ্ড জমি ক্রয় করছে একটা লোক। জমিটা ক্রয় করার পরে জমিটার ভিতরে 7টা স্বর্ণের কলস পেয়েছে। কয়টা? আগেকার দিনে মানুষ কাঁচা টাকা, কাঁচা স্বর্ণ এবং রৌপ্য, দিনার এবং দিরহাম রাখত। এই 7টা কলসি পাওয়া মাত্র 8টা কলসি পেয়েছে। ক্রেতা বলল, ভাই আমি তো জমি ক্রয় করেছি, এই কলস তো আমি ক্রয় করি নাই, এইটা তুমি রাইখা দাও। বিক্রেতা বলছে, আমি তোমার কাছে জমি বিক্রয় করেছি, জমির ভেতরে 7 তবক জমিন, যত জমিন সব আমি তোমার বিক্রি করেছি, রাখার অধিকার আমার নাই। দুইজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত প্রধান বিচারপতির কাছে মামলা চলে আসে। মামলা কি নিয়ে? 8 কলস স্বর্ণ ক্রেতাও নিতে চায় না, বিক্রেতাও নিতে চায় না। এমন মামলা বাংলাদেশে কি একটাও পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। যদি মনে করেন এরকম স্বর্ণের কলস পায় আর বিক্রেতা যদি দিতে না চায়, তাইলে যা হবে তো বুঝতে পারেন, মামলা হবে, তবে উল্টোটা। কি বলেন ঠিক না? প্রধান বিচারপতি, হায় রে হায়, এইটা আবার কেমন কথা যে 8 কলস স্বর্ণ নিতে চায় না বিক্রেতাও, নিতে চায় না ক্রেতাও। সময় নিল, আজকে না রায়টা আমি কালকে দিব। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে গভীর রজনীতে প্রধান বিচারপতি আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমার জীবনে, বিচারের জীবনে এমন 2টা ভালো মানুষ আর পাই নাই, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তঃকরণের মধ্যে ইলহাম চলে আসছে। তিনি মনে মনে চিন্তা করলেন, দেখি ক্রেতার বিক্রেতার কোন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে আছে কিনা। সন্ধান নিয়ে পুলিশ পাঠায়, দেখা গেল প্রাপ্তবয়স্ক ছেলে আছে, বিক্রেতার একটা মেয়ে আছে, ক্রেতার একটা ছেলে আছে। যখন পরের দিন আদালতে উপস্থিত হয়ে গেছে, প্রধান বিচারপতি তখন বললেন, আমি আপনাদেরকে বিচারের আগে একটা কথা অনুরোধ রাখতে চাই। বলে কি? আপনার মেয়েকে যদি ক্রেতার কাছে, ক্রেতার ছেলেটার কাছে আপনি বিবাহ দিয়ে দেন, তাইলে অনেক ভালো হয়। এবার দুইজন ভালো মানুষ চিন্তা করলো, আসলেই তো আমার বেয়াই খুব ভালো মানুষ, কলস নিতে চায় না বলে এ নিতে চায় না, এইরকম বেয়াই আর কোথায় পাই? প্রস্তাবটা তিনি রিসিভ করলেন, গ্রহণ করলেন। উনি বললেন, ঠিক আছে, যেহেতু আপনারা রাজি হয়ে গেছেন, আগামী দিন ওলিমা হবে, আর ওই বিবাহ অনুষ্ঠানে আমি স্বয়ং প্রধান বিচারপতি উপস্থিত থাকবো। যেমন কথা তেমন কাজ, উপস্থিত হয়ে গেলেন। ক্রেতাকে বললেন, তোমার ছেলেটাকে এই জায়গার মধ্যে একটা বিল্ডিং করে দাও, নবদম্পতি এখানে থাকবে, আরামে থাকবে। বলে, ভালো কথাই তো বলেছো, সুন্দর করে আমি একটা বিল্ডিং করে দেব, টাকা কোথায় পাবো? এখানে ছেলে আর মেয়ে থাকবে। প্রধান বিচারপতি বললেন, এই 8 কলস স্বর্ণ আমি এই নবদম্পতিকে এখানে হাদিয়া উপঢৌকন হিসেবে দিয়ে দিলাম। আল্লাহর উপরে যদি ভরসা করতে পারে, আমানতদারি যদি ঠিক থাকে, কোত্থেকে আল্লাহ আপনাকে দিবেন আপনি টেরও পাবেন না। মিন হাইযু লা ইয়াহতাসিব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়াজআল লাহু ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলছেন যদি আল্লাহর প্রতি কেউ ভরসা করে আল্লাহ তাকে কোথা থেকে জীবিকা দেবে কেউ জানবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় একটা যুবক নাম হলো তার সাঈদ, হাতে ছিল একটা পাথর। এই পাথর দিয়া একটা মুরব্বির মাথায় আঘাত করেছে। ইচ্ছা ছিল না মেরে ফেলার, হঠাৎ করে লোকটা মারা পড়ে গেল। ওয়ারিশে আসছে একটা অভিযোগ নিয়ে, আমার বাবাকে তুমি মেরে ফেলেছ। যে মারছে তার নাম হলো সাঈদ, অত্যন্ত ভালো একটা যুবক। অনেক সময় আছে দেখবেন আঘাত করে কি করে, কিন্তু কিটা অনেক সময় সমস্যায় ফেলায় দেয়। এই লোকটা মারা গেছে কিন্তু তোর ইচ্ছে ছিল না, এইটাকে শরীয়তের দৃষ্টিতে বলা হয় কতলে গয়রে আমাত, অনিচ্ছাকৃত হত্যা। এটাকে ইচ্ছা করলে বিচারপতি ফাঁসি দিতেও পারে আর মাফও করতে পারে। এখন আদালতে মামলা আসছে, যখন মামলা আসছে এই যুবক বলল আমি তো ইচ্ছা করে মারি নেই। বলে কাজ হবে না, তোমাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। ঠিক আছে, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন, কোনো আমার আফসোস নাই। তবে আমার এলাকা অনেক দূরে, আমি সফরে বের হয়েছিলাম। অনেক মানুষ টাকা পয়সা আমার কাছে আমানত রেখেছে। আমি ওই টাকা পয়সা যদি ফেরত না দিয়ে আসি আমি এখানে শাস্তি পাবো। তাদের টাকা পয়সাগুলো তো আমি আর দিতে পারবো না। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনি আমাকে একটু রিলিজ দেন, টাকা পয়সাগুলো দিয়ে আগামীকাল সন্ধ্যার আগে আমি এখানে ফিরবো। বিচারপতি বলে খেয়ে দেয় আর কাজ নাই, তুমি গেলে আর ফিরবা। এলাকার মানুষ তারাও বাধা দেয় না, এটা তো হয় না। ওইখানে একজন সাহাবী ছিল, আল্লাহর নবীর প্রিয় সাহাবী। ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এই যুবকটা সত্যবাদী, তার চেহারার মধ্যে সত্য ফুটে উঠেছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও বিচারপতি আপনার কাছে অনুরোধ করি, আমি এই যুবকের জন্য আজকে জিম্মেদার হয়ে গেলাম। এই যুবক তো আল্লাহর নবীর হাদিসের উপরে ভরসা করে বলেছে আমানতদারি যদি পূর্ণ না করা যায় তাহলে তো আর ঈমান থাকবে না। সে আমানত রক্ষা করার জন্য নবীর দোহাই দিয়েছে, নবীর হাদিসের কথা বলেছে। যদি যুবক ফিরেও না আসে আগামীকাল আমি জিম্মেদার হয়ে গেলাম, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিও। যুবক চলে গেল। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠ গড়ায়। ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব ঘনিয়ে আসছে। সূর্যাস্তের আগে বিচার বাস্তবায়ন করতে হবে। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনাকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন। কোন একটা বিদেশি যুবকের জন্য আপনি আপনার জীবনটাকে বিসর্জন দিবেন? আপনি এই বোকামিটা কেন করলেন? তিনি বললেন, তোরা বুঝো নাই, আমি ওই যুবকের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নূর দেখেছি। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, জল্লাদ প্রস্তুত, এখনই তার কল্লাটাকে বিচ্ছিন্ন করা হবে। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নিজের কোনো অপরাধ নাই, একজন যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করার জন্য হঠাৎ করে দেখে একটা ঘোর সওয়ার যুবক চলে আসতেছে। অনেক দূর থেকে যুবকটা যখন কাছাকাছি চলে আসছে, সাথে সাথে সকলে দেখলো এ আর কেউ নয়, আমাদের দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদ। ঘোড়ার থেকে নেমে সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আপনাকে মনে অনেক কষ্ট দিয়েছি, নির্ধারিত সময় আসতে পারি নাই। আর যদি 2-1 মিনিট অপেক্ষা করতাম বিলম্ব হয়ে যেত, আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম? আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলার পরে প্রধান বিচারপতি এবারে অ্যাস্টনিশড হয়ে গেলেন আর জিজ্ঞেস করলেন, তুমি এখন এত সাধু, তুমি এখন পাও ধরতেছ, বিলম্ব হওয়ার কারণে দেয় বিলম্বটা করছো কেন? বলছেন, জাহাপনা, আমি একটা ঘোড়ায় রওনা দিয়া আমানতকে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আমি ঘোর সওয়ার হয়ে মরুভূমির থেকে যখন আসতেছিলাম আমার ঘোড়াটা পায়ে ব্যথা পেয়েছে। আমি কেমনে আসবো? গাড়ি নেই, রেল নেই, লঞ্চ নাই, কিচ্ছু নেই। যার ঘোড়া আছে আমি এক ঘোড়ার মালিকের কাছে গিয়ে অনুরোধ করছি, আমি যদি সময় মতো মদিনায় না বুঝতে পারি আল্লাহর নবীর একজন সাহাবী শেষ হয়ে যাবে আমার জন্য, আপনি মেহেরবানি করে আমাকে একটা ঘোড়া দিয়ে দেন,
আমি মারা যাওয়ার পরে আপনার ঘোড়াটা ফেরত দিয়ে দিব। সবাই বলে বাঁচতে থাকলে দেবো, উনি বলছে মারলে তো মরলে তারপরে দেব। এবার ওই ঘোড়ার মালিক বলছে এই ঘোড়া আর আমার জীবনেও ফেরত দেওয়া লাগবে না, তোমার মতো একজন আমানতদার যুবককে আমি একটা ঘোড়া দিতে পারা আমার জীবনের সব থেকে সৌভাগ্যের বিষয়। ওগো আমার প্রধান বিচারপতি, আপনি ভালো করে জানুন ঘোড়াটা তো নতুন, আমি ডানে বললে সে বামে যায়, বামে বললে ডানে যায়, আমি তো এই ঘোড়ায় অভ্যস্ত না, এই জন্য একটু সময় মাঝে আমার আসরের নামাজের সময় হয়েছে, আসরের 2 রাকাত নামাজ আদায় করেছি, তবে নামাজে কেরাত আমি অনেক সংক্ষেপ করেছি, মাত্র 3 বার ছোট ছোট কায়দায় আমি 2 রাকাত নামাজ পড়েছি, তারপরে আমার এই বিলম্ব হয়েছে, মেহেরবানি করে অনিচ্ছাকৃত ত্রুটির কারণে আপনি আমাকে ক্ষমা করুন, আপনার রায় কার্যকর করে দেন। যখন এই কথা বলছেন প্রধান বিচারপতি সাথে সাথে হুকুম দিয়ে দিলেন, আমি তোমার এই আচরণ আজকে কারোর প্রতি আজকে আমার এই দণ্ড প্রয়োগ করবো না, 2 জনকেই আমি মাফ করে দিলাম। যে জিম্মাদার তাকে তো মাফ করাই হবে, কিন্তু এই অপরাধীকে কেন মাফ করেছে? বিচারপতি তখন বলল, তুমি একটা লোককে মেরেছো, তাও বলেছো অনিচ্ছাকৃত মার, আবার তুমি যদি একটু পরে আসতে নিরপরাধ একটা মানুষ দুনিয়ার থেকে চলে যেতে, একটাকে মেরেছো আর একটাকে বাঁচিয়েছো, পুরস্কার হিসাবে ইসলাম তোমাকে মাফ করে দিয়েছে। ক্ষতিপূরণ হিসেবে যাকে মারা হয়েছিল তার পরিবারকে সরকারের পক্ষ থেকে রক্ত কম যা পাওয়ার সবকিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে পরিশোধ করে দেওয়া হলো। আমার ভাইরা বাবাদের, আমি এই ঘটনা দুটো এই জন্য বলছি, দেখেন আমানতদার কতটুকু অন্য মানুষের আমানত আমার কারণে কেউ কষ্ট না পায়। আজকে এখানে আমরা ওয়াজ শুনতেছি, আমি যদি আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করি যে আপনার ঘরের পানি অন্য কাউকে কষ্ট দেয় কিনা, আপনার জায়গার গাছ অন্য কাউকে কষ্ট দেয় কিনা, আপনার ব্যবহার অন্য কাউকে কষ্ট দেয় কিনা, আপনার ইলম অন্য কাউকে কষ্ট দেয় কিনা, আপনার সালিসি অন্য কাউকে কষ্ট দেয় কিনা, আপনার ক্রয় বিক্রয়, আপনার লেনদেন, আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাউকে কষ্ট দেয় কিনা, আপনি আমানত রক্ষা করতে পেরেছেন কিনা? আল্লাহর নবী বলেছেন, যার ঈমান নাই, আমানত যার নাই তার ঈমান নাই। আমরা আজকের থেকে আমানতটা রক্ষা করব, আর বিশেষ করে আমানতের যারা খেয়ানত করে, আমাদের দেশে সব থেকে বড় খেয়ানত আমাদের এই সমাজের মধ্যে, আলেমদের মধ্যে, ইবাদতের মধ্যে, কলেমার মধ্যে অনৈক্য যারা সৃষ্টি করে, যে সকল আহলে হাদিস নামধারী লামাযহাবী ভাইরা, তাদের থেকে সাবধান থাকবেন। কি বলেন, রাজি আছেন কি না? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ করে নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, বলুন আমিন। কারণ আমরা যদি আজকে এদের হাত থেকে রক্ষা না পাই, বাবার সাথে ভাইয়ের দ্বন্দ্ব হবে, আমাদের প্রত্যেকের পারিবারিক দ্বন্দ্ব হবে, সামাজিক দ্বন্দ্ব হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই দ্বন্দ্ব থেকে মুক্ত থাকা। কারণ এরা ত্রুটি করে কিনিয়া, তুমি হাত জাগাও না, তুমি মুসলমান না, তুমি আমিন জোরে বলো নাই, তুমি বেদাতি, তুমি 8 রাকাত পড়ো নাই, তুমি বেদাতি। আমিন জোরে না বললেও কোনো গুনাহ নাই, এটা মুস্তাহাব বিষয়। এই সকল আমলগুলো মুস্তাহাব। আল্লাহর নবী হাত তুলেছেন 6 ভাবে, কোন জায়গায় বুখারী শরীফে 3 বার হাত তুলেছেন, ওই পৃষ্ঠায় 4 বার হাত তুলেছেন, আবার মুওয়াত্তা মালিকের মধ্যে আল্লাহ রাসূল 2 বার হাত তুলেছেন। এই কথাটা বলে আমার আলোচনা শেষ করছি। তারপরে শরহে মাআনিল আসারের ভিতরে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুল্লি রাফিন ওয়া খাফদিন, প্রত্যেক ওঠা এবং বসায় হাত তুলেছেন। তিরমিজি শরীফের মধ্যে আমরা যে আমল করি, আমরা শুধুমাত্র তাকবীরে তাহরিমের সময় হাত বাঁধি, এটা হলো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলা উসাল্লি বিকুম আলা উসাল্লিমকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সালাতকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় ফকিহ। তিনি বলছেন, হুজুরের নামাজকে আমি তোমাদের শিখিয়ে দেব না? এটা আছে তিরমিজি শরীফের মধ্যে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর হ্যাঁ শিখিয়ে দেন। তখন ফাসাল্লা ওয়ালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা, আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সালাতকে বুঝিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের সামনে, এবং শুধুমাত্র প্রথমবার ছাড়া আর তিনি হাত উত্তোলন করেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে হাত উত্তোলনের ব্যাপারে 3 বার আছে, 4 বার আছে, 5 বার আছে, এর বেশিও আছে, একবারও আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শিক্ষা দিয়েছে এটা হাদিসে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন আমি আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন করি, আপনারা সহিহ হাদিসের উপর আমল করেন, তা আপনি যে বারবার উল্লেখ করেন, তাইলে একবারের যে বিষয়টা, একবারের যে হাদিস, এই হাদিস আপনি কোন জায়গায় রাখবেন? আপনি যদি 3 বার উঠান, 4 বারের হাদিস আপনি কোন জায়গায় রাখবেন? আপনি 4 বার যদি উঠান, 5 বারের হাদিস আপনি কোন জায়গায় রাখবেন? আল্লাহর নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রচনাই লিখেছেন, তিনি একটা কিতাব লিখেছেন জুজু রাফিল ইয়াদাইন। এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবী হাত উঠিয়েছে 5 বার, বুখারীতে আছে 3 বার আর 4 বার, এবং তার ভিন্ন কিতাবে আছে 5 বার। তাইলে এই তুমি যদি 5 বারের উপর আমল করো, তাহলে 2 বারের হাদিস কোথায় রাখবা? কি প্রশ্ন করতে পারি না পারি? তখন তাইলে কি হবে? আমরা নিজেরা বুঝি না, আমরা যারা বুঝে গবেষণা করতে পারে তাদের উপর আমরা সারেন্ডার করব। কি বলেন, ঠিক না বেঠিক? এটাই হলো মাযহাব। মাযহাব একটা সমাধান, মাযহাব হলো কোরআন হাদিসের নির্দেশ। ইট ইজ দ্য সামারি অফ হোলি কোরআন। এটা কোরআন কারীমের একটা সামারি শীট, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু নয়। আর এই বিরোধী বললে মুসলমানদের মধ্যে ফাটল ধরায়। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন। আর এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আজকে এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখানে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের জনাব ডাক্তার সিরাজুল ইসলাম মুসলিম সাহেব, তিনি এসেছেন। অনেকে বলে কি আমি তো সারসিনার একজন মুরিদ, এই হুজুরের চরমনায়ের মুরিদ, কি আমরা এক জায়গায় বসছি না বসি নাই? কতক্ষণ বসছি না বলি নাই? সারসিনা শরীফ, জৌনপুর, ফুরফুরা, চরমনাই, হক্কানি সিলসিলা, এই দেশে হদুয়া, এই বাঙ্গাসিয়া, মোকাবিয়া, যতগুলো দরবার বাংলাদেশে আছে, শাহজালাল ইবিন রহমতুল্লাহ আলাইহি, এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। কি বলেন, আছে? কোনো দ্বন্দ্ব আছে? একটু খালি একটু দূরত্ব ছিল। চরমনাই ধরেন তারা একটু মিলাদ ক্যাম্প কম করে, কিন্তু আমি দেখেছি সারসিনায় ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি গেছেন, মিলাদ করছেন, ক্যাম্প করছেন। এবং আপনাদের আমাদের বর্তমান কৃষ্ণ হুজুর রেজাউল করিম মাদ্দাসাল্লাহ আলী, তিনি বলেছেন, চরমনাইয়ের ময়দানে বলেছেন, যদি কেউ মহব্বতে আল্লাহর নবীর জন্য মিলাদ করে, ক্যাম্প করে, এতে সমস্যার তো কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ? এটা ভালো বিষয়। তাহলে আমরা তো সেটাই বলি। অতএব আমরা যদি আজকে দ্বন্দ্ব করি, তাহলে এই আহলে হাদিস নামধারী মানুষগুলো আমাদের উপরে মাথা ছাড়া দিয়ে উঠবে। আমরা এটা হতে দিব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু